আকাশবাণী কলকাতা। খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মিজোরাম, মণিপুর, আসামে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর হাতে বৈরাবী সাইরাং রেললাইন উদ্বোধনের মধ্যে দিয়ে মিজোরাম এই প্রথম রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হতে চলেছে। সুসংহত মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পাদনের অঙ্গ হিসেবে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। নেপালে প্রথম মহিলা প্রধানমন্ত্রী সুশীলা কার্কির নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের উদ্দেশ্যে সংসদ ভেঙে দিয়েছেন সেদেশের রাষ্ট্রপতি। প্রতিবেশী রাষ্ট্রকে শুভেচ্ছা জানিয়েছে ভারত। রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের উপর উচ্চ শুল্ক আরোপের সিদ্ধান্ত নতুন দিল্লির সঙ্গে সম্পর্কের অবনতি ঘটিয়েছে বলে মার্কিন রাষ্ট্রপতি স্বীকার করে নিয়েছেন। ভারত রাষ্ট্রসংঘ সাধারণ সভায় প্যালেস্তাইনে শান্তিপূর্ণ স্থিতাবস্থা এবং দ্বিরাষ্ট্র সমাধান চালু করা নিয়ে নিউ ইয়র্ক ঘোষণাপত্রের পক্ষে ভোট দিয়েছেন। দক্ষিণেশ্বর মেট্রোয় ছাত্র মৃত্যুর ঘটনায় পুলিশ মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ থেকে 15 তারিখ পর্যন্ত মিজোরাম, মণিপুর, আসাম, পশ্চিমবঙ্গ এবং বিহার সফর করবেন। মিজোরাম সফরকালে শ্রী মোদী 9,000 কোটি টাকার অধিক মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। বৈরবী ও সাইরাংয়ের মধ্যে নতুন রেল লাইনের সূচনা করবেন তিনি। এর ফলে ইতিহাসে প্রথমবার মিজোরামের রাজধানী আইজল ভারতীয় রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে। প্রায় 8,000 কোটি টাকা ব্যয়ে 51 কিলোমিটারের বেশি দীর্ঘ এই রেল লাইনটি তৈরি করা হয়েছে। উল্লেখ্য, গুয়াহাটি, আগরতলা এবং ইটানগরের পর আইজল হল দেশের চতুর্থ উত্তর পূর্বাঞ্চল রাজধানীর শহর, যার সঙ্গে রেল যোগাযোগ স্থাপিত হচ্ছে। এর ফলে অর্থনৈতিক, বাণিজ্যিক এবং পর্যটনের বিকাশ ঘটবে। এছাড়াও প্রধানমন্ত্রী সাইরাং দিল্লি রাজধানী এক্সপ্রেস এবং সাইরাং থেকে কলকাতা ও গুয়াহাটির মধ্যে চলাচলকারী মোট 3টি ট্রেনের উদ্বোধন করবেন। শ্রী মোদী আজই যাবেন মণিপুর। সেখানে তাঁর 8,500 কোটি টাকার বেশি অর্থমূল্যের একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা। অসম সফরে গুয়াহাটিতে আয়োজিত ড ভূপেন হাজারিকা জন্মশতবর্ষের অনুষ্ঠানে যোগ দেবেন শ্রী মোদী। এক জনসভাতেও তিনি ভাষণ দেবেন। সেখান থেকে পরিকাঠামো ও শিল্পোন্নয়ন ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী মোদী। সফরের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ আসবেন। কলকাতায় কম্বাইন্ড কমান্ডার্সদের ষোড়শ সম্মেলনের সূচনা করবেন তিনি। প্রধানমন্ত্রী মোদী আজ মণিপুরের চূড়াচাঁদপুর জেলা ও ইম্ফলের শরণার্থীদের সঙ্গে কথা বলবেন। দু জায়গাতেই তাঁর জনসভায় ভাষণ দেবার কথা। রাজ্যের মুখ্য সচিব ড পুনীত কুমার গোয়েল সাংবাদিকদের জানিয়েছেন, চূড়াচাঁদপুর জেলায় প্রধানমন্ত্রী শরণার্থীদের সঙ্গে কথা বলার পর 7,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। পরে তিনি ইম্ফলের কাংলায় শরণার্থীদের সঙ্গে দেখা করার পর জাতীয় সড়ক প্রকল্প, দক্ষতা উন্নয়ন কর্মসূচি, পরিকাঠামো উন্নয়ন, নতুন স্কুল নির্মাণ, মহিলাদের বাজার নির্মাণ, তথ্য প্রযুক্তি ক্ষেত্রে সেইজ তৈরি সহ একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। তাঁর সফর ঘিরে গোটা মণিপুরে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বৈরবী ও সাইরাং রেল লাইনের উদ্বোধনকে মিজোরামের জন্য এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে বর্ণনা করেছেন। আইজল থেকে 20 কিলোমিটার দূরে সাইরাং রেল স্টেশনে সাংবাদিকদের কাছে শ্রী বৈষ্ণব এই প্রকল্পের জটিলতাগুলির ওপর আলোকপাত করেন। নতুন এই রেলপথে 45টি টানেল এবং 55টি রেল সেতু রয়েছে বলেও মন্ত্রী জানিয়েছেন। Bhairavi Sarang project is a very important project for connecting Mizoram with the railway network. This project has been constructed under great challenges. So there is a new tunneling method which has been created in this project from Bhairavi to Sarang. In a distance of 51 kilometers, there are 45 tunnels and 55 bridges. So these are very complex projects. One of the bridges is actually taller than the Qutub Minar. সুসংহত মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পাদনের অঙ্গ হিসেবে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল গতকাল নতুন দিল্লিতে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য ও অর্থ নিরাপত্তা কমিশনার মারোস সেরোকোভিচের সঙ্গে বৈঠক করেছেন। কৃষি ও খাদ্য সংক্রান্ত ইউরোপীয় ইউনিয়ন কমিশনার ক্রিস্টফ হানসেন এবং ইইউ প্রতিনিধি দলের অন্যান্য আধিকারিকদের সঙ্গেও কথা বলেছেন তিনি। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল বলেন, দুপক্ষই মুক্ত বাণিজ্য চুক্তির স্বার্থে ভারসাম্যপূর্ণ এবং পারস্পরিক সুবিধা সুনিশ্চিত করতে দায়বদ্ধ। পরে মন্ত্রী পর্যায়ের এক যৌথ বাণিজ্যিক আলোচনায় মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে শ্রী গোয়েল বলেন, ইউরোপ ভারতের এক বিশ্বস্ত অংশীদার। নিয়ম মেনে বৈধ পথে অন্তর্ভুক্তিমূলক দীর্ঘস্থায়ী উন্নয়নে দুপক্ষ প্রতিশ্রুতিবদ্ধ। এই অংশীদারিত্বকে বাণিজ্য বিস্তারের দৃষ্টিভঙ্গি হিসেবে না দেখে বিশ্বব্যাপী বৃহত্তর ইতিবাচক প্রভাব হিসেবে গণ্য করা উচিত।
I think it's important that we look upon this relationship not purely from the lens of what we can do to expand trade between Europe and India, but for the larger impact this partnership can have worldwide. Her Excellency President Ursula von der Leyen had very rightly said, and I'd like to quote, "In an era of conflicts and intense competition, you need trusted friends. For Europe, India is such a friend." 56তম জিএসটি কাউন্সিলের বৈঠকের পর পণ্য পরিষেবা কর কাঠামোয় বড়সড় পরিবর্তন করা হয়েছে। অর্থনীতিবিদ সুমন দাস আকাশবাণীকে বলেন, এই সরলীকরণের ফলে দেশের সাধারণ মধ্যবিত্ত মানুষ উপকৃত হবেন। নিম্ন মধ্যবিত্ত মানুষ, তাদের ক্ষেত্রে স্বাস্থ্য বীমা, জীবন বীমা সহ জিএসটি জিরো হয়েছে, আমাদের অনেকটাই উপকার হয়েছে। আরো অন্যান্য ক্ষেত্রে জীবনদায়ী বেশ কিছু ওষুধ যেমন ক্যান্সার সহ আরো কিছু ওষুধের উপরে 0% জিএসটি, এটা খুবই ভালো। হয়তো ইকোনমিক্যালি সরকারের ঘরে ট্যাক্সটা কম যাবে, ট্যাক্সটা কম গেলে তার তো একটা এফেক্ট নিশ্চয়ই হবে, তো সেটা ভবিষ্যতে জানা যাবে যে ওটা কতটা খারাপ এফেক্ট করছে। কেন্দ্রীয় নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি প্রতিমন্ত্রী শ্রীপদ ইয়েশো নায়েক আশা ব্যক্ত করে বলেছেন, পরিবেশ বান্ধব হাইড্রোজেন উদ্ভাবনে ভারত বিশ্বের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করবে। নতুন দিল্লিতে গতকাল প্রথম পরিবেশ বান্ধব হাইড্রোজেন গবেষণা ও উন্নয়ন সম্মেলনের সমাপ্তি পর্বের ভাষণে তিনি ভাষণ দেন। পরিবেশ বান্ধব হাইড্রোজেনের গুরুত্বের কথা বলতে গিয়ে তিনি বলেন, এই জ্বালানি সিমেন্ট এবং স্টিলের মতো গ্রিন হাউস গ্যাস নিঃসরণকারী ক্ষেত্রগুলিকে কার্বন মুক্ত করবে, নতুন বাণিজ্য সম্ভাবনা উন্মুক্ত করবে। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া ইউপিআই পেমেন্টের সীমা অনেকটাই বাড়ানোর কথা ঘোষণা করেছে। এনপিসিআই এর পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যক্তি থেকে ব্যবসায়ী বা পার্সন টু মার্চেন্টের সীমারেখা আগামী 15ই সেপ্টেম্বর থেকে বেড়ে হচ্ছে একদিনে সর্বোচ্চ 10 লক্ষ টাকা। তবে পার্সন টু পার্সন লেনদেনের ক্ষেত্রে ইউপিআই পেমেন্টের দৈনিক সীমা অপরিবর্তিত থাকছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌদেল নবনিযুক্ত অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সুপারিশে ফেডারেল পার্লামেন্ট নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ভেঙে দিয়েছেন এবং আগামী বছরের 5ই মার্চ নতুন সংসদ নির্বাচনের ঘোষণা করেছেন। উল্লেখ্য, দেশের নেতৃত্ব দানকারী প্রথম মহিলা হিসেবে প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি গত রাতে নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। কাঠমান্ডুতে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি রামচন্দ্র পৌদেল শ্রীমতী কার্কিকে পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করান। সামাজিক মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা এবং তার প্রেক্ষিতে জেনজির বিক্ষোভ আন্দোলনে উত্তপ্ত নেপাল গত কয়েকদিনে হিংসাত্মক আন্দোলনের সম্মুখীন হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের জন্য সুশীলা কার্কিকে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেন, নেপালের জনগণের উন্নতি, শান্তি ও সুস্থিতি রক্ষা করার ক্ষেত্রে ভারত দৃঢ়ভাবে দায়বদ্ধ। এদিকে ভারত নেপালে নবগঠিত অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক বলেছে, নতুন এই সরকার প্রতিবেশী রাষ্ট্রে শান্তি ও সুস্থিতি পুনঃপ্রতিষ্ঠা করবে বলে নতুন দিল্লি আশা প্রকাশ করে। রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের ওপর উচ্চ শুল্ক আরোপের সিদ্ধান্ত নতুন দিল্লির সঙ্গে সম্পর্কের অবনতি ঘটিয়েছে বলে স্বীকার করে নিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে ভারতের ওপর শুল্ক আরোপ করা সহজ কাজ ছিল না, তবে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এটি একটি বড় পদক্ষেপ। India was their biggest customer. I put a 50% tariff on India because they're buying oil from Russia. That's not an easy thing to do. That's a big deal. And it causes a rift with India. ভারত রাষ্ট্রসংঘ সাধারণ সভায় প্যালেস্তাইনের শান্তিপূর্ণ স্থিতাবস্থা এবং দ্বিরাষ্ট্র সমাধান চালু করা নিয়ে নিউ ইয়র্ক ঘোষণাপত্রের পক্ষে ভোট দিয়েছে। গতকাল ফ্রান্স এই প্রস্তাব করলে পক্ষে ভোট দেয় 142টি দেশ, বিপক্ষে 10 এবং ভোটদানে বিরত ছিল 12টি দেশ। যারা ভোট দেয়নি তাদের মধ্যে রয়েছে আর্জেন্টিনা, হাঙ্গেরি, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্র খুনের ঘটনায় পুলিশ মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। গত রাতে হাওড়া স্টেশন দিয়ে পালানোর সময় তাকে ধরা হয়। এদিকে এই ঘটনার প্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থার কোনো গাফিলতি বা মেট্রো ভ্রমণের ক্ষেত্রে কোনো উদ্বেগের কারণ নেই বলে মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ইংরেজি বিভাগের 3য় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জলে ডুবে মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। শরীরে আঘাতের কোনো চিহ্ন না থাকলেও তার পাকস্থলীতে অ্যালকোহল পাওয়া গেছে বলে আমাদের প্রতিনিধি শিপ্রা সেন সাহা জানিয়েছেন।
ভারতীয় গ্র্যান্ডমাস্টার এবং বিশ্ব চ্যাম্পিয়ন গুকেশ ডম্বারাজু সামারকান্দে গত রাতে তার প্রতিদ্বন্দ্বী দিব্যা দেশমুখের সঙ্গে ফিডে গ্র্যান্ড সুইস চ্যাম্পিয়নশিপের খেলায় ড্র করেছেন। কালো হুটি নিয়ে খেলতে শুরু করে দিব্যা গুকেশের রোজেলিমো আক্রমণকে দারুণভাবে সামলে দেন এবং তাকে সুযোগ দেননি। 103 চালে 6 ঘন্টার ম্যারাথন খেলায় দুজনে নিজেদের পয়েন্ট ভাগ করে নিয়েছেন। অষ্টম রাউন্ডের পর 4 পয়েন্ট নিয়ে দিব্যা পয়েন্ট তালিকায় বিশ্ব চ্যাম্পিয়ন গুকেশের থেকে হাফ পয়েন্টে এগিয়ে রয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মিজোরাম, মণিপুর, আসামে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন। নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী সুশীলা কার্কির নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের উদ্দেশ্যে সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি। দক্ষিণেশ্বর মেট্রোয় ছাত্রমৃত্যুর ঘটনায় পুলিশ মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। খবর শেষ হলো। এরপরে খবর সকাল 10টা বেজে 10 মিনিটে স্থানীয়